আসসালামু আলাইকুম। হেলথ টিভির পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি ডক্টর শায়লা নাসরিন। আজকে আমাদের বিষয় হচ্ছে দ্রুত নয়, ওজন কমান ধীরে, ধীরে। প্রিয় দর্শক, আমাদের মনে কিন্তু অনেকের প্রশ্ন জাগে যে আমরা আসলে ওজনটা খুব দ্রুত কমিয়ে ফেলতে চাই এবং বা অনেক বেশি মোটা হয়ে গেছে, কি করব? অনেকের নানা ধরনের প্রশ্ন থাকে এবং তারা কিন্তু জেনে না বুঝে অনেকভাবে ওজন কমানোর চেষ্টা করেন। তো আমার একজন পুষ্টিবিদ হিসেবে যদি আমি বলি যে কখনোই ওজনটা আসলে খুব দ্রুত আমরা কমাবো না। আমরা একটু সময় নিয়ে কমাবো। নিয়ম হচ্ছে প্রতি মাসে ৪ থেকে ৫ কেজি ওজন কমানো যায়। সপ্তাহে ১ থেকে ২ কেজির বেশি না। তো সেক্ষেত্রে আমরা আসলে ওজন কমানোর জন্য কি ধরনের প্রক্রিয়া যাব? যেহেতু আমি একজন পুষ্টিবিদ, আমরা বলব যে আমরা খাবারের দিকটা একটু দেখব যে কোন খাবারগুলো আমাদের জন্য শরীরের জন্য বেশি উপকারী। অর্থাৎ যে খাবারগুলো আমাদের ওজন কমাবে। আমি আসছি প্রতিদিনের খাদ্যাভ্যাসে। আমরা কিন্তু একেকজন স্বতন্ত্র ব্যক্তি। অর্থাৎ আমাদের একেকজনের কিন্তু উচ্চতা বা আমাদের যদি ওজন একেক রকম হয়ে থাকে। কাজে আমাদের সবার কিন্তু একই ধরনের খাদ্য পরিকল্পনা করা যাবে না। কারণ ব্যক্তিভেদে ব্যক্তি আলাদা। কারণ একেকজনের হয়তো তার BMI বিভিন্ন রকম আসতে পারে, আরেকজনের অন্যরকম আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা যখন ওজন কমানোর প্রক্রিয়া যাব, আমরা লক্ষ্য রাখবো যে আমরা একজন পুষ্টিবিদের সাথে কথা বলবো এবং সঠিকভাবে খাদ্য পরিকল্পনা করব। আমি শুরুতেই বলব যে আমাদের ওজন কমানোর আগে আমাদের একটু দেখে নিতে হবে যে আমাদের ওজন কতটুকু আছে। অর্থাৎ আমাদের কিন্তু একটা মাপ আছে, যদি আমাদের হাইট অনুযায়ী কতটুকু পরিমাণে ওজন হবে। যদি ওজন বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমি বলব আপনারা সারাদিনে যদি খাদ্য পরিকল্পনার কথা বলেন, সারাদিনে আপনারা ৬ বার খাবেন। বিশেষ করে ৩ ঘন্টা পর, পর অল্প, অল্প করে বারবার খেতে বলব। কারণ আমাদের একটা অভ্যাস আছে যে আমরা অনেক সময় নিয়ে অনেকক্ষণ পরে খাই। যার জন্য খাবারটা বেশি খাওয়া হয়, ওজন কিন্তু এজন্য বাড়ে। আর যদি একজন সুস্থ ব্যক্তি হিসেবে আমরা ওজন কমানোর কথা বলি, সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করব যে আমরা অসুস্থ হলে তো সেটাই আলাদা হবে। যদি সুস্থ থাকেন সেক্ষেত্রে দিনে ৬ বার খেতে হবে এবং খাবারটা সকালের যে মিলটা সেটা স্কিপ করা যাবে না। অর্থাৎ সকাল ৭টা থেকে ৮টার মধ্যে খেতে হবে। এবং কি খেতে হবে? এটা কিন্তু আমাদের মনে প্রশ্ন আসে। খেতে হবে, আমি বলব যে যখন ওজন কমানোর প্রক্রিয়া আছেন, যদি আপনার অ্যাসিডিটি প্রবলেম না থাকে সেক্ষেত্রে আপনি লাল আটার রুটি খাবেন ১ পিস। তার সাথে ডিম সিদ্ধ ১ বাটি সবজি খেতে পারেন। সবজি হচ্ছে প্রায় ১ পোয়ার মতো 250 ml এর। আমি ১ পিস রুটির কথা এজন্য বলছি কারণ আমরা জানি যে কার্বোহাইড্রেট, মিষ্টি, তেল, অতিরিক্ত লবণ এই জাতীয় খাবারগুলোতে ওজন বেড়ে যায়। কাজে আমাদের কখনোই কিন্তু আমরা কার্বোহাইড্রেট অমিট করব না। অর্থাৎ আমরা প্রতিবেলায় আমাদের খাবারে কিন্তু শর্করাটা রাখবো। কারণ এটা কিন্তু ইনস্ট্যান্ট আমাদের এনার্জি দেয়। কাজেই আমরা কম খেতে পারি কিন্তু আমরা কখনো এটা বাদ দিব না খাবার থেকে। তারপর চলে আসি আমরা ১১টার খাবারে। তখন আমাদের মৌসুমে অনেক ফল আছে কিন্তু আমরা যদি আমাদের ফলটা সুন্দরভাবে নির্বাচন করি, বিশেষ করে আমি টক ফলের কথা বলবো যখন ওজন কমানোর বিষয় আসছে, আমরা টক জাতীয় ফল এখানে সবুজ আপেল আছে, পেয়ারা আছে, তারপর আমাদের আমড়া আছে। তো এই জাতীয় খাবারগুলো একটু টক ফলগুলো যদি আমরা নির্বাচন করি তাহলে কিন্তু আমরা দেখবো যে আমাদের ভিটামিনস, মিনারেলস এর চাহিদা পূরণ হচ্ছে, আমাদের ওজন বাড়ছে না। আর এখন তো আমের মৌসুম চলছে, আম সবারই পছন্দ। আম অবশ্যই খেতে বলবো সেটা পরিমাণ মতো। আমরা একবারে ৪-৫ টা বা খুব বেশি আম খাবো না। আমরা একবার হয়তো যদি আমরা খাই, একটু মোটা হওয়ার প্রক্রিয়া যদি থাকে তাহলে আমি বলব যে আপনারা ফ্রুট সালাদ করতে পারেন। ২-৩ পিস আম দিয়ে সাথে আনারস, পেয়ারা, আপেল দিয়ে একটা ফ্রুট সালাদ করেও খেতে পারেন এবং এটা যথেষ্ট পরিমাণে আপনাকে এনার্জি দিবে এবং ভিটামিন, মিনারেলস এর যে ঘাটতি সেটাও আপনার পূরণ করবে। তারপরে আমি আসছি দুপুরে লাঞ্চের কথা। সেখানে অবশ্যই আমরা বলব ১টা থেকে ২টার মধ্যে আমাদের লাঞ্চটা হয়ে যেতে হবে। কি খাবো? সেখানে আমরা লাল চালের ভাত বলছি, ২ পিস মাছ বা মাংস, সাথে আমাদের শাকসবজি থাকবে, ডাল, লেবু, সালাদ। অর্থাৎ আপনার প্লেটটাকে খুব সুন্দর একটা ক্যানভাস করে ফেলবেন। প্লেটটাকে ৪ ভাগে ভাগ করবেন। ৪ ভাগ করে ১ ভাগ করে ভাত থাকবে। একটাতে থাকছে মাছ, মাংস, একটাতে থাকছে শাকসবজি, ডাল, সালাদ, লেবু। অর্থাৎ আমাদের ভাতের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে অন্য সব খাবার দিয়ে খেতে হবে। এতে হবে কি আপনার প্রোটিনের চাহিদা যেমন পূরণ হবে, তেমনি আপনার ভিটামিন, মিনারেলস এর চাহিদাগুলো পূরণ হবে এবং আপনাদের প্রোটিন যেটা আমরা উদ্ভিজ্জ প্রোটিনও খাচ্ছি, আমরা এখানে অ্যানিমাল প্রোটিনটাও থাকছে। আর লেবু অবশ্যই আমরা খাওয়ার সাথে খাবো, যেটা কিন্তু হজম প্রক্রিয়ায় সাহায্য করে। শুধু তাই না, এটা আয়রন অ্যাবজর্পশনের জন্য খুব ভালো একটি খাদ্য উপাদান। তারপর আমি আসছি বিকেলে খাবারের কথা। বিকেলে খাবারের কথা যদি আমরা বলতে চাই, আমরা যদি ওজন কমানোর প্রক্রিয়া থাকে সেক্ষেত্রে আমি বলব যে আপনারা একটু ছোলা সালাদ খেতে পারেন অল্প তেলে রান্না করে, অথবা আপনারা বিকেলবেলা টক দইটা খেতে পারেন। টক দইটা খুবই ভালো এবং টক দই এজন্য বলছি এটা প্রোবায়োটিক এবং ওজন কমাতে সাহায্য করে এবং ক্যালসিয়াম,
পরিমাণ খুব বেশি থাকে। কাজেই আমরা আমাদের খাদ্য নির্বাচন করব একটু বুঝে শুনে। বিশেষ করে রাতের খাবারের কথা বলছি। রাতের খাবার অসম্ভব গুরুত্বপূর্ণ। কারণ যখন আমাদের ওজনটা বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা ৮ টার মধ্যে আমাদের ডিনারটা সেরে ফেলবো। অর্থাৎ আমরা ১ পিস রুটি, শাকসবজি সাথে আমরা মাছ মাংস দিয়ে আমরা ৮ টার মধ্যে খেয়ে ফেলবো। তো এখন কথা উঠতে পারে যে আসলে আমরা অনেক রাত জাগছি, রাতে পড়াশোনা করতে অনেকে স্টুডেন্ট থাকেন, তারা বলতে পারেন ওজন বাড়ছে কিন্তু রাতে আমরা কি খাবো? তখন আমি বলব যে সাধারণত পড়াশোনার ক্ষেত্রে আমরা পড়াশোনাটা যতটুকু সম্ভব রাত জাগাটা একটু কমাতে হবে। তারপর পড়ার বিষয় থাকলে সেক্ষেত্রে আমাদের খুব বেশি ক্ষুধা লাগলে আমরা দুধ বা ওটস খেতে পারি। অর্থাৎ আমাদের খেয়াল করতে হবে ক্যালোরি। অর্থাৎ আমরা যে খাবারগুলো খাবো, যেগুলি অতিরিক্ত ক্যালোরি, সেই খাবারগুলো একটু কমিয়ে আমাদের কম ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে। আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা না খেয়ে থাকবো না, কিন্তু আমরা যে খাবারগুলো খাবো একজন পুষ্টিবিদের সাথে কথা বলে আমাদের কম ক্যালোরি খাবারগুলো নির্বাচন করতে হবে। এভাবে যদি আমরা রুটিন মাফিক খাই, অবশ্যই আমাদের ওজনটা কমবে। কারণ আমাদের ওজনটা বাড়ে কিন্তু অতিরিক্ত বাহিরের খাবার এবং অনিয়মের জন্য। আমরা যদি ডিসিপ্লিন ওয়েতে খাবারটা খাই, অবশ্যই আমরা মাসে ৫ কেজি ওজন কমবে। এবং সাথে আমি এই কথাটাই বলতে পারি যে ওজনের সাথে, সাথে কিন্তু আমাদের শারীরিক সুস্থতা দেখতে হবে। ওজনটা এমনভাবে কমাতে হবে, আমাদের শরীর সুস্থ থাকবে, আমাদের সব ঠিক থাকবে, কিন্তু আমাদের ওজন কমবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। হেলথ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনার সাথে আবারও দেখা হবে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।